আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাঁচা হাতে পাকা রান্নাঘরের নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য তৈরি করব এই গরমে নিমিষেই প্রাণ ঠান্ডা করার মতো শরবতে মোহাব্বত। ইন্ডিয়ার সবার প্রিয় শরবতে মোহাব্বত এখন বাংলাদেশেও রাস্তার ধারে কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু রাস্তার ধারের খাবারের থেকে ঘরে তৈরি করা যে কোনো খাবারই সব থেকে বেটার। তাই আমার প্রসেসটা ফলো করে বাসায় চটজলদি এটা বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চলুন বিসমিল্লাহ বলে এবার শুরু করি। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি 200 ml প্রাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। তবে এর পরিবর্তে গরুর দুধ জাল করে অথবা গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে নেওয়া যাবে। দুধের মধ্যে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো আর দিয়ে দিলাম রাইস কুকারের কাপে 1 কাপ সুগার সিরাপ। এবার দিচ্ছি 1.25 গ্লাসের মতো ব্লেন্ড করে ছেঁকে নেওয়া ফ্রেশ তরমুজের রস। এবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে এই শরবতের মধ্যে কিন্তু রুহ আফজা ব্যবহার করা হয়, যেটার ফ্লেভার আমার কাছে একদমই পছন্দ না। তাই শরবতে কালার আনার জন্য তরমুজের রসটাই ব্যবহার করলাম। দেখুন, তরমুজের রসটা ব্যবহার করার জন্য শরবতটা কিন্তু অনেকটা পিঙ্ক কালার হয়ে গিয়েছে। এখন এই শরবতের মধ্যে দিয়ে দিব তরমুজ, আর তরমুজটা আমি ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এই শরবতের মধ্যে 2টা প্রধান উপকরণ হচ্ছে তরমুজ আর দুধ। তাই শরবতের মধ্যে রুহ আফজাটা ব্যবহার করলেও চলবে, আবার না করলেও টেস্টের কোনো হেরফের হবে না। তবে যারা শরবতের মধ্যে রুহ আফজা ব্যবহার করতে চান তারা অবশ্যই পরিমাণ মতো দিয়ে নিতে পারবেন। আর সুগার সিরাপের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু চিনিটা গলতে বেশি সময় লাগবে, এজন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর শরবতের মধ্যে কিন্তু তরমুজের লাল অংশটাই দিতে হবে, সাদা অংশটা ফেলে দিতে হবে। দেখুন, আমি পরিমাণ মতো তরমুজ কুচি করে নিয়ে নিলাম। এবার সব কিছু একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শরবতে মোহাব্বত। দেখলেন তো কত ইজিভাবে এটা তৈরি করে নেওয়া যায়। তাই বলছি, তরমুজের এই ভরা সিজনে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এই শরবতটা যে বানিয়ে খাওয়াবে তার প্রতি সবার মোহাব্বত বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি শরবতটা তৈরি করে নিলাম। এবার এটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিব। আমার চ্যানেলে আরও কয়েকটা প্রাণ ঠান্ডা করার মতো শরবতের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। রুহ আফজা ছাড়াও আমার শরবতটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো শরবতটা তৈরি করে নিলাম। এবার এটা টেস্ট করে আপনাদের বলছি এটা খেতে কেমন লাগছে। এই শরবতটা এক কথায় সো ইয়ামি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।